নমস্কার বন্ধুরা। এবার কিন্তু বেসরকারি কর্মীদের জন্য খুব বড় একটা খবর আসছে। দেখুন, বেসরকারি কর্মীদের ইপিএসের পেনশন কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনিমাম পেনশন ৭,৫০০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতাভুক্ত বেসরকারি ক্ষেত্রের কর্মচারীরা বহুদিন ধরে একটা দাবি করে আসছেন, যাতে তাদের ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হয়। এই আবেদনের ভিত্তিতে এবারের বাজেটে সরকার পদক্ষেপ করার বিষয়ে বিবেচনা করতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই মুহূর্তে ন্যূনতম ইপিএস পেনশন প্রতি মাসে 1,000 টাকা, তা বাড়িয়ে 7,500 টাকা করার দাবি জানানো হয়েছে। দেখুন, প্রাক বাজেটে পরামর্শমূলক বৈঠকে অংশ হিসেবে 2025 সালের জানুয়ারি মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন ইপিএস 95 পেনশনভোগীদের একটি প্রতিনিধি দল। তাদের আবেদন ছিল ন্যূনতম মাসিক পেনশন 7,500 টাকা করা হোক। এরই সঙ্গে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি এবং পেনশনভোগী এবং তাদের স্ত্রীদের বিনামূল্যে চিকিৎসার জন্য আবেদন জানানো হয়েছে। এবং এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে নির্মলা সীতারামন ইপিএস 95 জাতীয় আন্দোলন কমিটিকে আশ্বাস দিয়েছেন যে দাবিগুলি পর্যালোচনা করা হবে। এর আগে ট্রেড ইউনিয়নগুলিও অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তবে তারা পেনশন প্রতি মাসে 5,000 টাকা করার পক্ষে সওয়াল করেছিলেন। এই আবহে ট্রেড ইউনিয়নগুলি সমালোচনা শোনা গিয়েছিল ইউপিএস 95 জাতীয় আন্দোলন কমিটির তরফ থেকে। ট্রেড ইউনিয়নগুলির দাবি মতো 5,000 টাকা ন্যূনতম পেনশন পরিমাণ অপর্যাপ্ত, অন্যায্য এবং পেনশনভোগীদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করেছিলেন ইপিএস 95 জাতীয় আন্দোলন কমিটি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে 2014 সালে সরকার ন্যূনতম মাসিক পেনশন 1,000 টাকা করার কথা ঘোষণা করলেও 36.60 লক্ষ পেনশনভোগী এখনও এই পরিমাণের চেয়ে কম পান। উল্লেখ্য, ইপিএফ সদস্যরা তাদের মূল বেতনের 12% প্রভিডেন্ট ফান্ডে জমা দেন, যেখানে নিয়োগকর্তারা সমপরিমাণ টাকা জমা দেন। নিয়োগকর্তার অবদান দুটি ভাগে বিভক্ত হয়, তাতে 8.33% কর্মচারীদের পেনশন স্কিমে বরাদ্দ করা হয় আর বাকি টাকাটা 3.67% ইপিএফ স্কিমে জমা দেওয়া হয়। তো সুতরাং সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।